দীর্ঘদিনের গৃহযুদ্ধে বিপর্যস্ত মায়ানমারের রাখাইন রাজ্য। এমন অবস্থায় রাখাইনের বেসামরিক নাগরিকদের জন্য বাংলাদেশের মানবিক করিডোর খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে জাতিসংঘের আহ্বানে সাড়া দেওয়ার বিষয়টি সামনে আসতেই আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। প্রশ্ন উঠেছে, করিডোরের মাধ্যমে মানবতার দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে বাংলাদেশ, নাকি হুমকির মুখে ফেলতে যাচ্ছে নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্ব? তাহলে চলুন জেনে নেই মানবিক করিডোর বিষয়টা কি। মানবিক করিডোর বলতে একটি অস্থায়ী নিরস্ত্রীকৃত এলাকা বোঝায়, যা যুদ্ধবিধ্বস্ত বা সংকটপূর্ণ অঞ্চল থেকে শরণার্থী ও বেসামরিক মানুষদের নিরাপত্তা সরিয়ে নিতে কিংবা তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছে ব্যবহৃত হয়। এই ধরনের করিডোর কখনো কখনো নো ফ্লাই জোন বা নো ড্রাইভ জোনের মতো নিষিদ্ধ এলাকা সীমানার সাথেও সংযুক্ত থাকতে পারে। বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে যেখানে মানুষ খাদ্য, পানি, ওষুধসহ জীবন রক্ষাকারী প্রয়োজনীয় সামগ্রী থেকে বঞ্চিত থাকে কিংবা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়, সেখানে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক করিডোর গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। বাংলাদেশকে জাতিসংঘের অনুরোধ। দীর্ঘদিন ধরে স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী আরাকান আর্মি এবং মিয়ানমারের জান্তা সরকারের সাথে সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে পর্যুদস্ত হয়ে পড়েছে রাখাইনের সাধারণ মানুষ। গত বছরের অক্টোবরে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনজিপির এক প্রতিবেদনে জানা যায়, রাখাইন ভয়াবহ মূল্যস্ফীতি, খাদ্য উৎপাদনের ধস এবং জরুরি সেবার ঘাটতি ইতিমধ্যে জনজীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। এই সংকট থামানো না গেলে শুধু রোহিঙ্গা নয়, রাখাইনের অন্যান্য জাতিগোষ্ঠীও বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে। প্রতিবেদনে আশঙ্কা করা হয় 2025 সালের মার্চ বা এপ্রিলের মধ্যেই রাখাইনের দুর্ভিক্ষ শুরু হতে পারে। এই প্রেক্ষাপটে বছরের শুরুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘ অনুরোধ জানায় রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে একটি মানবিক করিডোর খুলে দেওয়ার জন্য। এরপর এপ্রিলে মিয়ানমারের বেসামরিক জনগণের জন্য করিডোর ব্যবহারে বাংলাদেশের নীতিগত সম্মতি দেওয়ার বিষয়টি জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ উদ্দিন। তবে করিডোরটি জাতিসংঘের তত্ত্বাবধানে সীমিত শর্তে ব্যবহারের অনুমতি দেওয়া হবে বলে জানিয়ে দেন তিনি। এখানে প্রশ্ন আসতে পারে, মানবিক করিডোরে নিরাপত্তার ঝুঁকি আছে কি? মানবিক করিডোর ব্যবহার শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। সে সময় কিন্ডা ট্রান্সপোর্ট নামের একটি কর্মসূচির মাধ্যমে নাৎসি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ইহুদি শিশুদের ব্রিটেনে সরিয়ে নেওয়া হয়েছিল এমন করিডোর ব্যবহার করে। পরবর্তীতে 1992 থেকে 1995 সালের মধ্যে বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধেও এই করিডোর ব্যবহৃত হয়। 2018 সালে সিরিয়ার ইস্টার্ন ঘোটা অঞ্চল থেকেও বেসামরিক মানুষদের নিরাপদে সরাতে একই ধরনের প্রচেষ্টা চালানো হয়। মানবিক করিডোরে মোটা দাগে নিরাপদ মানুষের প্রাণ বাঁচলেও এর কিছু ঝুঁকিও রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, 2014 সালে রাশিয়ার পূর্ব ইউক্রেনে মানবিক করিডোর চালু করার কথা। এই করিডোরের মাধ্যমে রাশিয়া অস্ত্র ও যোদ্ধা প্রবেশ করিয়েছে এমন অভিযোগ তোলে কিয়েভ, যার ফলে ইউক্রেন হারায় ক্রাইমিয়া আর ডনবাস অঞ্চলে শুরু হয় বিচ্ছিন্নবাদীদের আধিপত্য। তাছাড়া এসব করিডোরের মর্যাদা সবসময় যুদ্ধরত পক্ষ রাখে না। মানবিক সহায়তার জন্য মিশরের রাফা সীমান্ত ও ইসরায়েলের কয়েকটি নির্দিষ্ট রুট ব্যবহার করা হয়, কিন্তু অপরাধ, হামলা আর নিরাপত্তাহীনতার কারণে সহায়তা পৌঁছায় ধীরগতিতে বা ব্যাহতভাবে। ফলে গাজার সাধারণ মানুষ অনাহার ও চিকিৎসার অভাবে চরম কষ্টে দিন কাটায়। এবার আসি বাংলাদেশের লাভ এবং ক্ষতি। রাখাইনকে মানবিক করিডোরের সুবিধা দিলে বাংলাদেশের কিছু সুবিধা হবে। 2017 সালে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মতো এবারও মানবিক ভূমিকার কারণে বাংলাদেশ আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়াবে। জাতিসংঘের তত্ত্বাবধানে করিডোর খুললে সংস্থাটি অবস্থান দের হবে বাংলাদেশের। তাছাড়া আরাকান আর্মির সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠলে ভবিষ্যতে মিয়ানমারের ক্ষমতার পট পরিবর্তন হলে রোহিঙ্গা প্রত্যাবাসন সহজ হবে। তবে এ সকল সুবিধার বিপরীতে স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত হানার ভয়ও আছে বাংলাদেশের। নিরাপত্তা বিশ্লেষকের মতে বাংলাদেশ করিডোর ব্যবস্থাটিকে মানবিক সহায়তার রুট হিসেবে দেখলেও এর ভিতরে বেশ কিছু ঝুঁকি স্পষ্ট। কারণ মিয়ানমারের জান্তা সরকার আরাকান আর্মিকে চাপে ফেলতে অঞ্চলটির সকল রসদ সরবরাহ বন্ধ রেখেছে। এ অবস্থায় বাংলাদেশ হয়ে যেসব ত্রাণ যাবে সেগুলো সাধারণ মানুষের বদলে আরাকান আর্মির হাতে চলে যেতে পারে। এতে ক্ষিপ্ত হবে মিয়ানমারের বর্তমান সরকার
এবং দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেশটির জান্তা সরকার আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগে আপত্তি জানিয়েছে। আবার বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মিও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। এ অবস্থায় তাদের সঙ্গে যে কোনো রকম কূটনৈতিক সম্পর্কেও নিরাপত্তার ঝুঁকি রয়েছে। এছাড়া এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই মাদক ও অবৈধ অস্ত্র পাচারের জন্য পরিচিতি একটি আন্তর্জাতিক রুট। যদি করিডর চালু হয় তবে এ পথ ধরে বাংলাদেশ মাদক ও অস্ত্র প্রবেশের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এসব উচ্চ ঝুঁকির কারণে অনেকেই রাখাইনে মানবিক করিডর দেওয়া পছন্দ করছেন না। দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামাত ইসলামী ইতিমধ্যেই তাদের উদ্বেগ জানিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এমন অবস্থায় শুধু বাংলাদেশকে অনুরোধ না করে জাতিসংঘের উচিত এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর মাধ্যমেও করিডরের বিকল্প খুঁজে দেখা। তাছাড়া বাংলাদেশের বুকের উপর দিয়ে না নিয়ে বঙ্গোপসাগরকেও মানবিক করিডর হিসেবে ব্যবহার করা যেতে পারে বলে মনে করছেন তারা। মানবিক করিডর নিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকবে।